আমার আর শ্রাবন্তীদির যেহেতু ইকুয়েশনটা খুব ভালো, সো এদেরকে আমরা খুব একটা গুরুত্ব দিইনি। শ্রাবন্তীকে দিদি হিসাবে পেয়ে কতটা ভাগ্যবান, মানে এই সত্যি একটা সিনেমা আমার হিরোইন, একটা সিনেমা আমার দিদি, তো এটা না সমবয়সী দিদি, মানে ও এখন প্রেসার কুকার, বুঝেছো, যখন তখন এরকম আওয়াজ হচ্ছে। খুব এক্সাইটেড, উই আর লুকিং ফরওয়ার্ড টু দ্য রিলিজ অফ দ্য ফিল্ম। আর ঈদে রিলিজ করছে একটা পারফেক্ট অ্যাম্বিয়েন্স, সবার মধ্যেই আনন্দ করার, খাওয়া দাওয়া করার একটা উৎসবের মেজাজে থাকে সবাই। সো আমাদের ছবিটা আই থিঙ্ক সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়েই আর কি যাচ্ছে দর্শকের কাছে, সমস্ত বয়সের দর্শকের জন্য। আই থিঙ্ক মানে এরকম শুধু না যে শুধুমাত্র বাচ্চারা দেখতে ভালোবাসবে বা বড়রা বা মাঝারি, আই থিঙ্ক সবাই দেখতে এনজয় করবে। ইটস আ ফ্যামিলি স্টোরি, ইটস আ কমেডি স্টোরি, এনসেম্বল কাস্ট আছে, প্রচুর জন আছি আমরা একসাথে। অ্যান্ড আমরা মোটামুটি সিনেমাটাতে পিকনিক করেছি এবং সেই পিকনিক থেকেই তোমাদের সকলের সামনে তুলে ধরছি hungama.com হিসেবে। অ্যান্ড আমার মনে হয় যে সকলে দেখে হাসতে হাসতে সিনেমাটাকে বেরোবে। একদমই, এবং সবথেকে বড় কথা হচ্ছে বাঙাল আর ভুটানের যে লড়াইটা, সেটা একটা ইউএসপি, তো আমাদের কাছে একটা মানে একদম রিলেটেবল জায়গা। হ্যাঁ, কি বলবে সেটা নিয়ে? আমার মনে হয় যে বাঙাল ঘুটির যে টপিকটা ছিল সেই জিনিসটা এটা নেভার এন্ডিং। মানে যতই তুমি বলো যে হ্যাঁ হয়তো না এখন আর নেই, ব্যাপারটা ভেতরে ভেতরে একটু থেকে যায়, কে মনমান, কে ইস্ট বেঙ্গল, কে ইলিশ মাছ, কে চিংড়ি মাছ, এটা থেকে যায়। তো সেই জিনিসটা এখানে আছে, প্রত্যেকটা রিলেটেবল জিনিস আছে। অ্যান্ড সেটার মধ্যে এই চারজনের একটা সম্পর্কের দ্বন্দ্ব, বাবা মারা তাদের ওপর ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে। তো সেই প্রত্যেকটা জিনিসকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অ্যান্ড খুবই রিলেটেবল একটা কমেডি ফিল্ম আমরা তোমাদের সবার সামনে আনার চেষ্টা করেছি। আমি ইস্ট বেঙ্গল, উনি তুমি যে টিম যেতে সেই টিম। তোমাদের মধ্যে লড়াইটা হয় না, কারণ উনি তো যে বললাম যে টিম যেতে সেই টিম। এইটাতে মিল আছে, এটা দুজনেই চিংড়ি। শ্রাবন্তীকে দিদি হিসাবে পেয়ে কতটা ভাগ্যবান, মানে এই সত্যি একটা সিনেমা আমার হিরোইন, একটা সিনেমা আমার দিদি, তো এটা না সমবয়সী দিদি, আমার মনে হয় খুব বেশি বয়সী। মজা হয়েছে বিকজ উই অল আর ভেরি গুড ফ্রেন্ডস, ভেরি ক্লোজ ফ্রেন্ডস। সো খুবই এনজয় হয়। অ্যান্ড কোনোভাবেই মানে সিনেমার যখন আমাদের শটটা চলছে তখন শুধু দিদি, বাকিটা আমরা যেভাবে ছাপলামি মারি কোনোভাবেই মনে হয় না যে দিদিরা আর ভাইয়েরা এরকম ছাপলামি মারে। এবং শি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং অলসো। খুব মজা হয়েছে। ওরে বাবা, না সে তো একটা করে শাগুন থাকেই প্রত্যেক রান্নায়, বছরে একবার করে। না সে তুমি দিয়ে ওঠো না, যাই হোক। আরে মুখে কথা, এত মিষ্টি কথা বলি, ওটাই তো শাগুন। রিয়েল লাইফ হাঙ্গামাটা কে করে গো? তুমি করো না? আমি করি না? আমি করি এখন রিসেন্ট টাইমসে করে। একটু দেখলাম একটু করতে হচ্ছে, না হলে মুশকিল হয়। হচ্ছে আবার কি কথা? হ্যাঁ, মানে ও এখন প্রেসার কুকার, বুঝেছো, যখন তখন এরকম আওয়াজ হচ্ছে। শুটিং এর একটা কোনো মজার এক্সপেরিয়েন্স হলো? শুটিং এ সবটাই মজা, মানে শুটিং আই থিঙ্ক ট্রেলারে যেটা আই থিঙ্ক সবার আগে তোমরা দেখতে পেলে যে আউটডোরটা বলো। ওটাই বলছি, আউটডোরে ভেন্যু শুটিং। আমরা এই গাড়ি চালানোর শটটা যখন ছিল, প্রচুর এই গাড়ি চালানোর শটটা নেওয়া হয়েছে, ড্রোনে বলো, ক্লোজে বলো, আলাদা আলাদা করে সিকোয়েন্স নেওয়া আছে। তো সেখানে আমরা কিন্তু এই যে এত কেমিস্ট্রি দেখছি, এটা কিন্তু কোনো কেমিস্ট্রি না, এটা আমরা যাকে পাচ্ছি গালাগাল করছি, নিজেদের মধ্যে গালাগাল করছি, বাইরের লোকের গালাগাল করছি। তো সেইটা ওয়াজ ফানি, সেটাই এত সুন্দর মোমেন্টটা উঠেছে, এত ফানি উঠেছে মোমেন্টটা, সেটাকেই ওরা ট্রেলারে ইউজ করেছে। আমার অফকোর্স মানে একটা পাহাড়ে গেলেই তো একটা ঠান্ডার সময় একটু মোমো, একটু বাই এইসব খেয়েছি। আমার আর শ্রাবন্তীদির যেহেতু ইকুয়েশনটা খুব ভালো, সো এদেরকে আমরা খুব একটা গুরুত্ব দিইনি। মানে মানে আমরা খুব সুন্দর হেলদি গসিপ করেছি, এই জানি সেটা হচ্ছে, এটা হচ্ছে, এই করে আমাদের যে কখন দিন কেটে যেত আমরা জানি না, তার ফাঁকে তাহলে আমরা শুটিং করে নিতাম। শেষে দর্শকদের বলে দাও জয়েন্ট একটা। দর্শকদের এটাই বলবো যে হাঙ্গামা রিলিজ করছে ফাইনালি। অ্যান্ড অনেকদিন পর আমরা দুজন একসাথে আসছি একটা কমেডি সিনেমা নিয়ে, সেখানে রোম্যান্সও আছে আমাদের। সো প্লিজ ডু ওয়াচ ইট। আর আমরা দায়িত্ব নিয়েছি তোমাদেরকে মানে আনন্দ দিয়ে আর হাসিয়ে বার করবো হল থেকে। সো প্লিজ সবাই ছবিটা দেখো ঈদে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।